ফাইনালি ট্রোলারদের জবাব দিলেন জ্যোতির্ময় কুণ্ডু। তো কিভাবে জবাব দিলেন এবং কি কি কারণে জবাব দিলেন সেটা বলবো এই ভিডিওতে। এর সাথে সাথে বলবো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা মুক্তি পেয়েছে ভাই 13-14 দিন হয়ে গেছে। তো এই 13-14 দিনের ভিতর কিরকম ভাই পলিটিক্স প্রিন্স সিনেমা হয়েছে, তো এই সব বিষয় ভাই আলোচনা করবো এই ভিডিওতে। এবং কি মেগাস্টার শাকিব খানকে নিচে নামানোর জন্য মেগাস্টার শাকিব খানের কাছের মানুষরা কি কি প্ল্যান করছে, এই সব বিষয় ভাই এই ভিডিওতে আমি আলোচনা করবো। এই ভিডিওটা ভাই অনেক লম্বা হতে যাচ্ছে, তো প্লিজ আমার সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত। তো হেই গাইস, আমি সফর। তো মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমা মুক্তি পেয়েছে, আর মুক্তি পাওয়ার সাথে সাথে ভাই কিরকম যে নেগেটিভিটি সেটা আমি বলার কথা না। এই সিনেমাটা যখন টিজার রিলিজ হয়, টিজারের আগে থেকে ভাই প্রিন্স সিনেমা মানে অনেক অনেক ইউটিউবাররা ভাই নেগেটিভিটি হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। প্রিন্স সিনেমা যখন রিলিজ হয়েছে, রিলিজ হওয়ার সাথে সাথে অনেক নেগেটিভিটি হয়েছে, সেটাও আমরা মেনে নিয়েছি। এবং কি প্রিন্স সিনেমার টিজার ছিল, সেটার বিএফএক্স কালার গ্রেডিং নিয়ে ভাই নেগেটিভিটি হচ্ছে, সেটাও আমরা মেনে নিয়েছি। কারণ ওই প্রোডাক্টটা ভাই আসলেও খারাপ ছিল, আর সেটা মেগাস্টার শাকিব খান নিজে ভাই স্বীকারোক্তি করেছেন ভাই যেদিন প্রিমিয়ার হয় সেই দিনকে। আর সেদিনকে মেগাস্টার শাকিব খান এই সিনেমাটাকে নিয়ে ভাই স্বীকারোক্তি করেছেন যে আমি অনেকটাই সরি ফিল করি, কারণ এই সিনেমার শুটিং আমি ঈদের আগ পর্যন্ত করেছি, ঈদের একদিন আগ পর্যন্ত করেছি। আর এই সিনেমাটা আমি প্রপারলি ভাবে তোমাদেরকে আমি উপহার দিতে পারি না, কিন্তু একটা সিনেমা যেরকম হয় ঠিকঠাক সেরকম আমি তোমাদেরকে উপহার দিয়েছি। তো এখন এই সিনেমাটা ভাই এখন ডিজাস্টারের পথে যাচ্ছে, সেটা মেগাস্টার শাকিব খান নিজে ভাই স্বীকার করেছেন। আর শিরিন সুলতানা এই সিনেমাটা যেটা প্রযোজক, তিনিও ভাই স্বীকার করেছেন যে আমি একটা টাকাও ভাই ইউত্রি ঘরে তুলতে পারিনি। তো এই সিনেমাটার বাজেট ভাই 10 থেকে 12 কোটি টাকা আমরা শুনতে পারছিলাম। তো সেই হিসাবে ভাই এই সিনেমাটা চালান বা কিছু লসও খেতে পারে, তো সেটা নিয়ে এখন বলছি না। কিন্তু এটা নিয়ে যেভাবে নেগেটিভিটি প্রথম দিনকে হচ্ছে, সেটা ভাই মাথা নষ্ট হয়েছে ভাই। পেড করে ভাই নেগেটিভিটি করা হয়েছে ভাই, টাকা দিয়ে এই সিনেমাটাকে নিচে নামানোর ভাই চেষ্টা করা হচ্ছে, আর সেটা ভাই এখনো চলতেছে। তো এই সিনেমাটা ভাই মাল্টিপ্লেক্সে এখন চলতেছে, মাল্টিপ্লেক্সে ভাই 3 লাখ 4 লাখ টাকা ভাই বক্স অফিস কালেকশন করতেছে। আর অন্য অন্য সিনেমা 20 লাখ 25 লাখ 15 লাখ 6 লাখ 7 লাখ 8 লাখ করে ভাই বক্স অফিস কালেকশন করতেছে। কিন্তু ভাই প্রিন্সের এত নেগেটিভিটি হওয়ার পরও ভাই 3 লাখ টাকা বক্স অফিস কালেকশন করতেছে, আর এটা শুধু মেগাস্টার শাকিব খানের জন্য ভাই সম্ভব হয়েছে। তো এই সিনেমাটার প্রতি কোনো মানুষের ভাই কোনো রকমের ভাই হাই এক্সপেকটেশন ভাই আগেও ছিল না, এখনো বানো নেই। আর অনেক মানুষ এই সিনেমাটাকে ভাই এড়িয়ে দিয়ে যাচ্ছে এই নেগেটিভিটির কারণে। এই নেগেটিভিটি কারা করতেছে ভাই? মেগাস্টার শাকিব খানের যারা আশপাশ দিয়ে আছে, মেগাস্টার শাকিব খানের যারা চারিও ফেলে আছে, তারাই ভাই এই নেগেটিভিটি করতেছে। এইখানে ভাই মেগাস্টার শাকিব খানের সাথে পূর্ব যারা সিনেমা করেছে, যারা ইন্ডাস্ট্রি হিট সিনেমা উপর দিয়েছে, তারা ভাই নিজেরাও ভাই মেগাস্টার শাকিব খানের সাথে এখানে পলিটিক্স করতেছে। আর যারা নতুন প্রডিউসার আছে, এই নতুন প্রডিউসারের অনেক বড় একটা দোষ আছে, সেই জন্য ভাই নিজের সিনেমাকে নিজে ভাই প্রপারলি টাইম দিয়ে বানিয়ে ভাই রিলিজ দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি ভাই ঈদে রিলিজ দিব দেখে অনেক জলদি জলদি কাজ করে ভাই কোন মতেই সিনেমাটা রিলিজ দিয়েছে। তো সেই কারণেও ভাই অনেক বড় একটা ইয়ে হয়েছে। কিন্তু এইখানে আরো একটা রাজনীতি হচ্ছে যে এই সিনেমাটার হল মালিকরে, তো হল মালিকদের আমি কিছু কথা বলতে চাই যে আপনারা যখন মেগাস্টার শাকিব খানের সিনেমা তুফান নিছেন, প্রিয়তমা নিছেন, রাজকুমার নিছেন এবং কি বরবাদ নিছেন, তখন 5 কোটি টাকাতে নিয়ে আপনারা কি করছেন ভাই? 25 লাখ 20 লাখ সপ্তাহে কালেকশন করেছেন 5 লাখ টাকা দিয়ে নিয়ে, তখন আপনারা লাভ করছেন। এখন 5 লাখ টাকা দিয়ে প্রিন্স নিয়ে যখন আপনারা 10 লাখ টাকা সেল করতেছেন, তখন আপনাদের তো লাভটা কমে আসছে, তখন আপনারা কি করতেছেন? আইএনএ যে প্রডিউসারের কাছ থেকে টাকা আপনারা ব্যাক দেন। তো এটা ভাই অনেকটাই খারাপ, এবং কি এটা দেখে আমার ভাই অনেকটাই খারাপ লাগছে। এখানে প্রডিউসারের ভাই কি করার আর আছে? তো বলে ভাই হল মালিকরা অনেক চক্রান্ত করতেছে। এবং কি এর সাথে সাথে সিয়াম আহমেদের একটা স্টেটমেন্ট আমি দেখলাম, সেটা দেখার পরে ভাই আমার মনটা অনেকটাই ভেঙে গেছে যে সিয়াম আহমেদকে আমরা এতটা সাপোর্ট করতাম, সেই সিয়াম আহমেদ মেগাস্টার শাকিব খান একটা সিনেমা ভাই ভালো হয় নাই বলে সেটা নাকি নিয়ে এত বড় নেগেটিভিটি। আর সেখানে সিয়াম আহমেদ ভাই প্রপারলি মেগাস্টার শাকিব খানকে বলে নাই, কিন্তু যেভাবে বলছে সেটা মেগাস্টার শাকিব খানের উপরে ভাই গিয়েছে যে আমি তো ওই রকম হিরো না যে আমি এই রকম গান একটা ডিসাইড করে বেছে দেব, আমি তো ওই রকম হিরোইন না যে এই হিরোইনকেই নিতে হবে। ভাই তুমি যেভাবে ইশারা করে বলেছো সেটা মেগাস্টার শাকিব খানের উপরেই গেছে। আর আমরা তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু এখন থেকে ভাই আমাদের দিলে থেকে তুমি উঠে গেছো মেগাস্টার শাকিব খানকে নিয়ে কথা বলে। তো তুমি তোমার মতো এগিয়ে যাও, আমরা তোমার পিছনে থেকে এখন ভাই সরে গেছি। তো ওভারঅলে এরপরে ভাই এখন জ্যোতির্ময় কুণ্ডুকে নিয়ে বলি। জ্যোতির্ময় কুণ্ডুকে যখন প্রেস মিটে আসে এবং কি প্রিমিয়ার যেদিনকে হয়, সেই দিনকে ভাই মেগাস্টার শাকিব খান কিছু ফটো তুলবেন, এবং কি সাংবাদিকরা বলেছিল যে আপনারা প্লিজ একখানে হন, সেইখানে আমরা ফটো তুলবো। তো সেইখানে জ্যোতির্ময় কুণ্ডুকে ভাই টান দিয়ে কোমরে হাত দিয়েছিল মেগাস্টার শাকিব খান, এবং কি সেখানে ভাই ফারিন ছিল, তাকেও ভাই কোমরে হাত দিয়ে মেগাস্টার শাকিব খান সেখানে ফটো তুলেছেন। আর সেইখানে জ্যোতির্ময় কুণ্ডুকে নিয়ে এতটা ভাবে নোংরামি হচ্ছে সেটা ভাই বলার কথা না ভাই। একজন গেস্ট এসেছে বাংলাদেশে, তোমাদের দেশে একটা গেস্ট গেছে, সেইখানে ভাই তোমরা এতটা তাকে বদনাম করতেছো, এবং কি তোমাদের এত বড় একজন স্টার যে নাকি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে,
তাকে নিয়ে তোমরা এতটা বদনাম করতেছো, এতটা নেগেটিভিটি তোমরা কিভাবে ভাবো? তো সেইটা নিয়ে ফাইনালি ভাই তাদের মুখে ভাই জুতা মেরে দিয়েছে জ্যোতির্ময় কুণ্ডু একটা কল রেকর্ডিং আছে, সেই কারণে জ্যোতির্ময় কুণ্ডু বলছে যে আমি কি বাচ্চা, আমি কি দুধ খাই যে আমাকে ব্যাট টাচ করলে আমি বুঝতে পারবো না আমি কি শিশু? সেইখানে সাংবাদিকরা বলেছিল যে আপনাদের একটা ফটো নিতে চাই, তো সেইখানে আমাদেরকে প্রোটেক্ট করেছিল ম্যাজিস্ট্রেট সাকিব খান, এবং কি পিছনে অনেক মানুষ ছিল, ধাক্কাধাক্কি হয়েছিল, এবং কি সামনে অনেকগুলো মানুষ, তো সেই জন্য আমাদেরকে একটা প্রোটেক্ট করার জন্য ম্যাজিস্ট্রেট সাকিব খান আমাদেরকে এখানে আর করেছিল। আর অনেকেই বলে যে এই নায়িকাকে ব্যাট টাচ করেছে, ভাই সিনেমার যারা নায়িকা হিরো হিরোইন থাকে তারা ভাই এরকম ভাবেই ব্যাকে শরীরে ব্যাকে ভাই টাচ করবে, এটা ভাই গ্যারান্টি। এটা তুই টাচ না করে তারা পিকচার কিভাবে তুলবে ভাই? সিনেমায় যখন ভাই রোমান্টিক হয় স্ক্রিনে, তখনও তো ভাই এই টাচটাই হয়, তখন তোমরা দেখে বলো না হেডে তো ব্যাড টাচ। তো এইগুলো ভাই কিছু চুতিয়ারা আছে ভাই, অনেক অনেক নেগেটিভিটি করে, তাদেরকে আমি কি বলবো? আমার আর কিছু বলার নাই, তোমরা সেটা ভাই কমেন্ট বক্সে বলে যেও। তো ওভারঅলে মেহেদী সাহেব খানকে নিয়ে এখন প্রচুর প্রচুর নেগেটিভিটি হচ্ছে, সেখানে ভাই কিছুটা পক্ষে থেকে ভাই আশাদ আদনান প্রযোজকের পক্ষে এবং কি মেহেদী সাহেব খানের পক্ষে ছিলেন, কিন্তু হল মালিকরাও ভাই অনেক অনেক নেগেটিভিটি। এখানে আমি হল মালিকদের পুরোপুরি দোষ দেবো, তোমরা একটা প্রপার সিনেমা হয় না, সেই সিনেমাটা তোমরা কেন নিলে? তোমরা নিতে না, প্রযোজককে বলতে যে প্লিজ ম্যাডাম আপনি এই সিনেমাটাকে প্রপার একটা টাইম দিয়ে ভাই এই ঈদে রিলিজ না করেন, আগামী ঈদে রিলিজ করেন বা ঈদ ছাড়াই রিলিজ করেন, আপনি একটা টাইম দিয়ে এই সিনেমাটাকে বানান। প্রযোজকে ভাই সিনেমা হদদরল করে বানিয়ে শেষ দিল, আর সেটা রিলিজ করে দিলে ভাই এরকম তো হয় না। তো এখানে আমি প্রযোজককেও ভাই অনেকটাই দোষ দিব, আর এর সাথে সাথে মেগাস্টার সাহেব খানের উপরে যে অনেকেই দোষ দেন, মেগাস্টার সাহেব খানের কোনো দোষ না। মেগাস্টার সাহেব খানকে এটার ভাই শিডিউল দিয়েছিল 3 মাস আগে, সেখানে তোমরা ক্যান্সেল করেছো, তোমরা পারমিশন আনতে পারো নাই, সেটা কি মেগাস্টার সাহেব খানের দোষ? পরে মেগাস্টার সাহেব খান প্রপারলি একটা টাইম ভালো করে দিতে পারে নাই, সেটা তো মেগাস্টার সাহেব খানের টাইম নেই। আর তাও মেগাস্টার সাহেব খান ভাই ঈদের আগ পর্যন্ত, সিনেমা রিলিজ হওয়ার আগ পর্যন্ত, একদিন আগ পর্যন্ত ভাই শুটিং করেছে। তো এই সাথে মেগাস্টার সাহেব খান অনেকটাই সরি ফিল করেছে যে আমি একটা প্রপার সিনেমা তোমাদেরকে উপহার দিতে পার নাই ভাই। এইরকম সামনে এসে কেরা ভাই ক্ষমা চায়, কেরা ভাই দুঃখ প্রকাশ করে যে আমি একটা প্রপার সিনেমা দিতে পারি নাই। আর ফান্নিশু করবো, সিয়াম আহমেদ করবো, অন্য অন্য হিরোরা করবো, বলিউডের হিরোরা করবো, সাউথের হিরোরা করবো, কলকাতার হিরোরা করবো, পৃথিবীর সব হিরোরা করবো, কোনো হিরোরাই করবো না, কিন্তু মেগাস্টার শাকিব খান সেটা ভাই স্বীকারোক্তি দিয়েছেন। তো ওভারঅলে মেগাস্টার শাকিব খানের ভাই ঘাড় আছে বলে ভাই স্বীকারোক্তি দিয়েছেন। আর ভবিষ্যতে মেগাস্টার শাকিব খান যেন পরবর্তী সিনেমার জন্য প্রিপারেশন নিবেন, প্ল্যান এ বি সি তিনোটাই রাখবেন, সেটা মেগাস্টার শাকিব খান ওই প্রেস মিটেই বলেছেন, এবং কি প্রযোজকের সাথে ভাই সেটা নিয়ে বসবেনও। তো ওভারঅলে আমরা রকস্টার সিনেমা নিয়ে এখন ভাই অপেক্ষা করে আছি। রকস্টার সিনেমা নিয়ে মেগাস্টার শাকিব খানের ভাই ম্যাসিভ ভাবে একটা হিট হবে। আর অনেকেই বলে যে মেগাস্টার শাকিব খানের আবারও কামব্যাক হবে, ভাই মেগাস্টার শাকিব খান তার কামব্যাকের হওয়ার দরকার আছে ভাই, সালমান খানের কামব্যাক হওয়ার দরকার আছে। সালমান খানের এতগুলো সিনেমা ফ্লপ, তাও একটা সিনেমা কত কোটি টাকা বক্স অফিস কালেকশন করে, সেইখানেও মেগাস্টার শাকিব খানও বাংলাদেশে সেম ভাবেই ভাই মেগাস্টার শাকিব খান যদি 6টা সিনেমাও ফ্লপ দেয় তাহলেও ভাই মেগাস্টার শাকিব খান মেগাস্টার হয়েই থাকবে। তো এখানে মেগাস্টার শাকিব খানের কামব্যাক হওয়ার কোনোই নাই, মেগাস্টার শাকিব খান অলরেডি কামব্যাক হয়ে আছেন, এবং কি এই সিনেমাটা ভালোভাবে পারফর্ম করতে পারে না, এই সিনেমাটা ভাই ফ্লপ হয়েছে, কিন্তু আগামী রকস্টার সিনেমাটা ভাই ম্যাসিভ একটা হিট হবে। আর এই সিনেমাটা ফ্লপ হয়েছে একমাত্র প্রযোজক এবং কি ভাই ডিরেক্টরের কারণে। এখানে যদি গাইল দিতে হয় তাহলে ডিরেক্টরকে দিবে। এই সিনেমাটা যেটা রাইটারের ভিডিও এবং কি রাইটারের কিছু কথা আমরা শুনছি, সেখান থেকে বোঝা যাচ্ছে যে ভাই পুরোপুরি দোষ আবু হায়াত মাহমুদ এবং কি প্রযোজকের, এখানে মেগাস্টার শাকিব খানের কোনো দোষ না। তোমরা বুঝতে পারছো যে মেগাস্টার শাকিব খানের উপরে কতটুকু ভাই ষড়যন্ত্র করা হয়েছে, এবং কি মেগাস্টার শাকিব খানকে ভাই উপরে উঠতে দেয় না। এটা নিয়ে ভাই এমডি ইকবালের একটা ভিডিও দেখলাম, সেইখানে বলছে যে শাকিব আমার বন্ধু, এখন শাকিব খানের সাথে আমি থাকি না, কিন্তু শাকিব খানের আশপাশ যারা আছে তারা ভাই অনেকটাই নিচে নামিয়ে শাকিব খানকে দেখতে চাই, যারা ভবিষ্যতেও মেগাস্টার শাকিব খানের সাথে কাজ করবেন, এবং কি আগে যারা কাজ করেন তারা তো মেগাস্টার শাকিব খানকে দেখতেই পান না, সামনে আসলে বলে যে ভাইয়া অনেক ভালো ভালো, কিন্তু পিছনে গেলে বলে যে এই ধুরু এটা কে। এটা ভাই এমডি ইকবালও এখন বুঝে গেছে, তাহলে আমরা কবে বুঝবো? তো বললে মেগাস্টার শাকিব খানের জন্য ভাই শুভকামনা রইলো যে মেগাস্টার শাকিব খানকে এইরকম ষড়যন্ত্র থেকে, এইরকম থেকে ভাই দূরে রাখুক, সেটাই আমরা এখন চাইবো, এবং কি পরবর্তীতে দেখবো যে মেগাস্টার শাকিব খানের সাথে কে থাকে কে না থাকে। তো বললে তোমরা অবশ্যই বলে যাবে যে মেগাস্টার শাকিব খানে এইরকম যে ষড়যন্ত্র করে মেগাস্টার শাকিব খানকে ভাই পিছনে ফেলার চেষ্টা করতেছে, আদৌ কি পারবে? সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে। আর আমি যদি বলি যে ভাই
এখানে যদি ভাই ম্যাজিস্ট্রেট সাহেব খান দো পাও ধরে টেনেও ভাই নিচে নামাতে পারে, ম্যাজিস্ট্রেট সাহেব খান এতটা উপরে গেছে যে ভাই রশি দিয়েও ভাই টেনে নামাতে পারবে না, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর ওভারঅলে যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।